শুভ সকাল সবাইকে সম্পূর্ণ নার্সারির পক্ষ থেকে। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গাছে দেওয়ার জন্য আমরা কি কি রেখেছি, মানে আমাদের সম্পূর্ণ নার্সারি থেকে আপনারা কি কি পেয়ে যাবেন। প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে সর্ষে খোল। সর্ষে খোল কিন্তু ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না। গাছের খুব উপকারী জিনিস হচ্ছে সর্ষে খোল, যেটা হচ্ছে জলে ভিজিয়ে পচিয়ে একদম পাতলা করে সেই পচানো জলটাকে গাছের গোড়ায় গোড়ায় দিতে হয় খুব অল্প পরিমাণে। গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই সর্ষে খোলের জন্য। তো ডাইরেক্ট কিন্তু দেওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট দেখালাম সর্ষে খোল। এবারে হচ্ছে দেখাচ্ছি আরেকটা জিনিস, এটা হচ্ছে নিম খোল। এটা কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় আপনারা দেবেন। এটা কি হয়, মানে গাছে, জবা গাছে বা অন্যান্য গাছে পোকা আসতে দেয় না। যেমন জবা গাছে আমরা দেখেছি মিলিবাগ হয়। এটা জৈব সার হিসেবে কাজ করে। এটা অনেক পোকামাকড় আসতে দেয় না গাছে। যেহেতু এটা তিতো টাইপের হয় সেহেতু গাছে কিন্তু পোকা লাগে না। এটা কিন্তু ডাইরেক্ট মাটির সঙ্গে মিশিয়ে আপনারা গাছ বসাবেন, তাহলে খুব ভালো গাছের জন্য। সার হিসাবেও কাজ করে, আবার পোকামাকড়ও আসতে দেয় না। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে কেঁচো সার। কেঁচো সার হচ্ছে আপনারা ডাইরেক্ট গাছ এটাতেও লাগাতে পারেন কেঁচো সার দিয়ে, অথবা মাটির সঙ্গে মিশিয়েও এই কেঁচো সার মিশিয়ে লাগাতে পারেন গাছ। যদি বলি ওই 6 ইঞ্চির টব যদি নেন, তাহলে এই কেঁচো সার ওই 1 মুঠো পরিমাণ দিলেই হবে। তো কেঁচো সার দিলে গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, এবং এই কেঁচো সারটির সঙ্গে হিউমিক অ্যাসিড আছে, সেই জন্য গাছের ডাল পালা এবং ফুল ফল খুব তাড়াতাড়ি আসে। তো এটা হচ্ছে কেঁচো সার। এটা 1 কেজির প্যাকেট আছে, এগুলো 1 কেজি করে নিতে হয়। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে শিংকুচি। শিংকুচি এটি একটি প্রাণী ঘটিত জৈব সার। এটি হচ্ছে গাছকে ফসফরাস সাপ্লাই করে। এটি যদি আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দেন, তাহলে অনেক দিন ধরে গাছকে এই খাবার সাপ্লাই করে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন শিংকুচি। এই যে নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে পাতা পচা সার। এগুলো 1 কেজির করে প্যাকেট আছে। পাতা পচা সার হচ্ছে এর এনপিকে, মানে আপনারা জানেন সবাই যে এনপিকে এটা খুব ভালো মাটির সঙ্গে সাপ্লাই করে মাটিতে। তার জন্য এই পাতা পচা সার দেওয়া হয়। এটা একটা জৈব সার, পাতা পচা থেকেই এটা তৈরি। এবং আরেকটা যেটা বলার, যে কিছু কিছু গাছ আছে যেমন হচ্ছে অ্যাজেলিয়া, পিস লিলি, এগুলোতে কিন্তু এই পাতা পচা সারেই ডাইরেক্ট বসাতে হয়। ওটাতে কিন্তু মাটি দেওয়া যায় না, মানে ওর মিডিয়াটা কিন্তু ভারী হবে না, পাতা পচা সার দিয়েই তৈরি করতে হয়। এটা গেল পাতা পচা সার। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে বাদাম খোল। এটা 5 কেজির প্যাকেট। আপনারা কিন্তু চাইলে লুজ নিতে পারেন। 5 কেজির দাম আছে এটা 350 টাকা। তো লুজও আপনারা পেয়ে যাবেন। বাদাম খোলে কি কি থাকছে একবার দেখিয়ে দিই। নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং কার্বন। তো এইগুলো দিয়ে তৈরি বাদাম খোল। এটা মাটি তৈরি করার সময়, যখন গাছ লাগানোর মাটি আপনারা তৈরি করছেন, তখন এইটা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, তাতে এটা গাছের সার হিসাবে খুব ভালো কাজ করে এই বাদাম খোল। এই যে এবার চলে এলাম আমরা, এটা হচ্ছে হাড়কুচি শিংকুচি। এটা 2 কেজির প্যাকেট। এখানটা ক্লোজ করো। এটা 2 কেজির প্যাকেটের দাম 150 টাকা, কিন্তু এটা আপনারা লুজ চাইলে লুজও নিতে পারেন। এর মধ্যে থাকছে হাড়কুচি শিংকুচি, যেটা কি করে, আমরা গাছ লাগানোর সময় যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই, তাহলে এ মাটিতে ফসফরাসটা সাপ্লাই করে। গাছের খাদ্য হিসাবে অনেক দিন ধরে গাছ খাবার পায়, যেটা যদি এটা আমরা গাছের মাটির সঙ্গে লাগিয়ে দিই। তো এটা হচ্ছে হাড়কুচি শিংকুচি। এটা হচ্ছে কোকোপিট। কোকোপিট সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। তো কোকোপিট আপনারা এরকম কেক হিসাবে পেয়ে যাবেন। কোকোপিট হচ্ছে কিছু কিছু গাছ আছে যেখানে মিডিয়া হিসাবে কোকোপিট দরকার হয়। কোকোপিটের জল ধারণ ক্ষমতা খুব বেশি। যেমন ইনডোর কিছু গাছ আছে, সেখানে যদি আপনারা কোকোপিট দিয়ে লাগান, অল্প জল দিলেই সেই কাজটা হয়ে যায়, যেখানে বেশি জলের দরকার হয় না। বা এটা সার হিসাবেও আমরা জানি খুব ভালো কাজ করে কোকোপিট। কোকোপিটও পেয়ে যাবেন আমাদের কাছে এরকম। এটা হচ্ছে কর্ষ বায়োগ্রানুলস। এটা হচ্ছে মাইক্রোরাইজা ফাঙ্গাস সমৃদ্ধ। এটা কি করে,
আপনারা যখন গাছ লাগাবেন বা টবের মধ্যে এক মুঠো করে যদি দিয়ে দেন মাটির সঙ্গে, তাহলে গাছের গোড়ায় রুটে গিয়ে বা শিকড়ে গিয়ে এটা সমৃদ্ধ হয় এবং মাটির মধ্যে যত খাবার আছে এনে গাছকে এটা সাপ্লাই করে। তাতে গাছ কি হয়, অনেক ফল ফুল সমৃদ্ধ এবং অনেক পাতা গজিয়ে ওঠে এটার ফলে। এটাও এক ধরনের বায়ো সার হিসাবে কাজ করে। এটা কিন্তু গ্রানুয়াল দানা, গোটা মানে গোল গোল করে যে দানাগুলো হয় সেই গ্রানুয়াল দানা। সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম কালারফুল পাথর, নানান রকম কালারফুল পাথর পেয়ে যাবেন, মানে গাছের গোড়ায় সাজানোর জন্য বা টবের মধ্যে দেওয়ার জন্য এরকম নানান ধরনের পাথর পেয়ে যাবেন।